হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে অর্থাৎ রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2025-এ যে বইটি বেরিয়েছে বাংলা বিষয়ে পেজ নাম্বার 12 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত আমি সলভ করব। অর্থাৎ 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে এবং 3 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনার চেষ্টা করব। তোমরা যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছো, প্রশ্ন বিচিত্রা কোশ্চেনগুলো সলভ করে থাকো, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং যারা ছোট ছোট স্টুডেন্টরা দেখছো, তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তোমরা না পারলে তোমাদের গার্জিয়ানদেরকে বলবে তারা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যদি রায় মার্টিনের এই কোশ্চেনগুলো সলভ করো তাহলে কিন্তু পরীক্ষায় 100% কমন পেয়ে থাকবে। আমি রায় মার্টিনের এরকম আরও সাবজেক্টের কোশ্চেনের ভিডিও নিয়ে আসব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একের দাগে লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির শেষ 3 লাইন মুখস্থ লেখো। এখানে আমরা চাষ করি আনন্দে এই গানটির লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ 3 লাইন আমি মুখে বলে দিচ্ছি। মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে। 2 নম্বরে রয়েছে শূন্যস্থানে উপযুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। দেখো যেগুলো মাঝখানে লেখা রয়েছে এগুলো থাকবে না, আমি উত্তর লিখে দিয়েছি। অ তয় জ ফলা নয় ত অত্যন্ত, ক্ষয়ে হবে সবুজ, গয়ে পারিশ্রমিক, ঘয়ে হবে সংকুচিত। নেক্সট 3-এ রয়েছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। কয়ে কি আছে, বউ ভাবে ছেলে কথাটাই ঠিক বলেছে। এটাকে যদি সাজিয়ে লেখা হয়, ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে। ক্ষয়ে রয়েছে ডাক্তার বাবু শুনে নাম উঠলেন চমকে, সাজিয়ে হবে নাম শুনে ডাক্তার বাবু চমকে উঠলেন। ওকে। নেক্সট 4-এর দাগে পূর্ণ বাক্যে উত্তর লেখো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। কয়ে চাষির ছেলের বউ কোথা থেকে কি কিনে আনলেন। এখানে 2টো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তাহলে উত্তর কি হবে, চাষির ছেলের বউ হাট থেকে। কোথা থেকে? হাট থেকে হলো কি কিনে আনলেন, সেরা ধানের বীজ কিনে এনেছিল। তাহলে কি হবে, হাট থেকে সেরা ধানের বীজ কিনে এনেছিল। ক্ষয়ে রয়েছে কুলি ডাক্তার বাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিলেন। কুলি অর্থাৎ বিদ্যাসাগর, তাহলে কি হবে, কুলি ডাক্তার বাবুর ব্যাগটি স্টেশনের বাইরে থাকা পালকিতে পৌঁছে দিলেন। তোমরা এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা আরেকটা লিখতে পারো, কুলি ডাক্তার বাবুর ব্যাগটি অপেক্ষায়ত পালকিতে তুলে দিলেন। নেক্সট গতে রয়েছে নিত্য দোদুল ছন্দে কে মেতে ওঠে। অ্যান্সার কি হবে, তরুণ কবি নিত্য দোদুল ছন্দে মেতে ওঠে। নেক্সট 5-এ দেখব, 5-এ রয়েছে কয়েতে ডাক্তার বাবুর দিতে চাওয়ার পয়সা কুলিটি নিলেন না কেন। অ্যান্সার দেখো, ডাক্তার বাবু তার ব্যাগ নিয়ে অসুবিধায় পড়েছিলেন। এখানে অসুবিধার জায়গায় বিপদেও লিখতে পারো। ডাক্তার বাবু তার ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন, তাই কুলি অর্থাৎ ঈশ্বরচন্দ্র তাকে একটু সাহায্য করেছিলেন পারিশ্রমিকের জন্য, সে কারণেই তিনি পয়সা নিলেন না। তোমরা এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা আরেকভাবেও লিখতে পারো, কারণ ডাক্তার বাবুর ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই কুলি তাকে একটু সাহায্য করেছিলেন পারিশ্রমিকের জন্য, সেই কারণে তিনি পয়সা নিলেন না। ক্ষয়ে সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, এই কথাগুলি কে। এই লাইনটা চাষি গল্পের থেকে তুলে ধরা হয়েছে। এই কথাটা বলেছিল চাষির
ছেলের বউ, ওকে, অর্থাৎ বৌমা কাকে বলেছিল? চাষির ছেলেকে। আমাদের বলতে কাদের বলা হয়েছে? আমাদের বলতে চাষির ছেলে এবং তার বউয়ের কথা বলা হয়েছে। এটাকে দেখো কিভাবে লিখবে। এই কথাগুলি চাষির ছেলের বউ বলেছে, ঠিক আছে? কাকে বলেছে? চাষির ছেলেকে বলেছিলেন। আমাদের বলতে কাদের বলা হয়েছে? আমাদের বলতে চাষির ছেলে ও তার বউয়ের কথা বলেছেন। তারপরে গয়ের দাগে রয়েছে কারা মনের আনন্দে কখন চাষ করে, বাতাস কিসে ভরে ওঠে। কারা মনের আনন্দে চাষ করে? এখানে কিন্তু 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। কারা মনের আনন্দে চাষ করে, তাহলে চাষিরা মনের আনন্দে চাষ করে। কখন চাষ করে? সকাল থেকে সন্ধে পর্যন্ত। বাতাস কিসে ভরে ওঠে? বাতাস চষা মাটির গন্ধে ভরে ওঠে। ঠিক আছে, দেখো আমি প্রশ্নটা লিখে দিয়েছি। চাষিরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মনের আনন্দে চাষ করে, বাতাস চষা মাটির গন্ধে ভরে ওঠে। এখানে 3টে প্রশ্নের উত্তর লেখা রয়েছে। তারপরে নেক্সট 6 দাগে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর লেখো যে কোনো 3টি। এখানে দেখো 3টে প্রশ্ন করলে 3 নাম্বার। কটা রয়েছে দেখো, এখানে একটা প্রশ্ন, 2টো, 3টি, 4টি। 4টির মধ্যে যে কোনো 3টি লিখতে হবে তোমাদের। তো কয়ে কি আছে? অর্থ লেখো। তাহলে কয়ের অতে রয়েছে পরামর্শ। পরামর্শের অর্থ হবে মতামত বা যুক্তি। আতে আছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞার শব্দার্থ হবে শপথ। ক্ষয়েরটা দেখব বাক্য গঠন করো। পালকি দিয়ে বাক্য গঠন করতে হবে। আগেকার দিনে পালকি করে বউ আসতো, ঠিক আছে? আগেকার দিনে পালকিতে করে বউ আসতো। আতে রয়েছে রোজগার। রোজগার দিয়ে বাক্য গঠন। এবছরে আলুর দাম কমে যাওয়ায় চাষির রোজগার কমে গেছে। অথবা আর কি লিখতে পারো, রোজগার না করলে সংসার চলে না। তারপরে গয়ে অকর্ম ক্রিয়া কাকে বলে? দেখো উত্তর লিখেছি, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। ঘয়ে সরল বাক্য কাকে বলে? উত্তর দেখো, যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। অথবা শর্টেও তোমরা বলতে পারো, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। তো উদাহরণ কি কি হতে পারে? খোকা আজ স্কুলে গিয়েছিল। তাহলে খোকা হচ্ছে উদ্দেশ্য আর গিয়েছিল সমাপিকা। আরেকটা উদাহরণ বলি, আমি বই পড়ছি। আমি উদ্দেশ্য আর সমাপিকা পড়ছি। সাথে রয়েছে নিচে দাগ দেওয়া শব্দের সঠিক পদ নির্ণয় করো। এখানে 1 নাম্বার থাকবে। কয়ে আছে দার্জিলিং অতীব মনোরম স্থান। এই অতীব দিয়ে পদ লিখতে হবে। অতীবটা কি পদ? অতীব হচ্ছে বিশেষণ পদ। ক্ষয়ে তোমার মতো ভালো বন্ধু আমার আর কে আছে? তাহলে মতোটা হচ্ছে অনুসর্গ পদ। পরের 3 নাম্বার প্রশ্ন সেট দেখব। প্রশ্ন সেট 3 অর্থাৎ 3 নাম্বার স্কুলের প্রশ্নগুলো দেখব। 1 দাগে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে, 3টি করলে 3 নাম্বার। কয়ে রয়েছে চাষির ছেলের বউ ছিল চালাক না বুদ্ধিমতী না সরল? তাহলে কি হবে? বুদ্ধিমতী। ক্ষয়ে ডাক্তার বাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, একটি ব্যাগ, একটি থলে। সঠিক উত্তর হবে একটি ব্যাগ। গয়ে আছে সেই কালে বনের ধারে এক গায়ে থাকতো এক বন্ধু, না এক চাষি না এক শিকারী? অ্যান্সার হবে এক শিকারী। নেক্সট 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। কয়ে রয়েছে বাঁশের বনে কি নড়ে? পাতা নড়ে। নড়ে কথাটা হয়ে গেছে, এটা লিখবে না, শুধু পাতা লিখবে। ক্ষয়ে তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। গয়ে ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুজলেন সে। এটা চাষি গল্পের। 3 দাগে একটি বাক্যে উত্তর লেখো। কয়ে আছে শিকারী কি দিয়ে শিকার করত? উত্তর হবে শিকারী তীর ধনুক গুলতি দিয়ে শিকার করত। দেখো অ্যান্সার আমি এখানে লিখে দিয়েছি। ক্ষয়ের দাগে ফুলপরীরা কেমন পোশাক পরে? অ্যান্সার ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে। 4 নম্বরে অর্থ লেখো।
কয়ে রয়েছে আলসেমি, আলসেমি কথার অর্থ কুড়েমি। ক্ষয়ে গর্ব, গর্ব কথার অর্থ অহংকার। গ পুলক অর্থাৎ আনন্দ। ঘয়ে উদ্যত হবে উন্মুখ। নেক্সট 5-এর দাগে বিপরীত শব্দ লেখো। কয়ে উচিত, উচিতের বিপরীত শব্দ হবে অনুচিত। ক্ষয়ে মস্ত, সামান্য। গয়ে আছে ঘন, ঘনর বিপরীত শব্দ পাতলা। ঘয়ে চমৎকার, চমৎকারের বিপরীত শব্দ কুৎসিত। 6-এ বাক্য গঠন করো। কয়ে মানুষ, মানুষ মানুষেরই উপকারে লাগে। তারপরে ক্ষয়ে অলস, অলসতা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। 7-এ রয়েছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। এখানে 1 নাম্বার করে পেয়ে যাবে। দেখো কয়ে রয়েছে তালবশ স যুক্ত হস্যই, হস্যই যুক্ত ক, ক যুক্ত পেট কাটার স, পেট কাটার স যুক্ত আ। তাহলে এইগুলোকে এক জায়গায় করলে হবে শিক্ষা। ক্ষয়ে ব যুক্ত অন্তর্য, অন্তর্য যুক্ত আ, আ যুক্ত গ, ব্যাগ। অথবা দিয়ে কি রয়েছে দেখো, হয় 7 দাগেরটা করবে, না হলে অথবা দিয়ে অ্যান্সারটা করবে। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। তয়রশ্মি তীর, এই তীর অর্থাৎ বয়কার বা মূর্ধন্য হয় বান, অর্থাৎ তীর ধনুক যেটা হয় সেটা। দেখো রাম তীর ছুঁড়ে তর্কা রাক্ষসীকে বধ করলেন। আর তয় দীর্ঘির তীর অর্থাৎ কয় দীর্ঘ কুল হয় নদীর কুল যেটা। ওহে মাঝি তীরে তরি ভেরাও। ক্ষয়ে কি আছে জয় রশ্মি জিভ অর্থাৎ জিহ্বা, কুকুরটা জিভ বার করে হাঁপাচ্ছে। তারপরটা জয় দীর্ঘি বা জীব অর্থাৎ প্রাণী। জীবের প্রতি ভালোবাসাই ছিল স্বামীজির জীবনের ব্রত। 8-এর দাগে রয়েছে সারাদিন কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। দেখো 4 নাম্বার পাবে। কবি সুনির্মল চক্রবর্তী। এবার নিচে আমি কবিতাটি লিখে দিয়েছি। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতার পাতায় রয়ে যায় তখনই। এটা 8 লাইন। একদম সুন্দর একটা কবিতা, তোমরা মুখস্থ করে নেবে। আর যারা রয় মর্টিনের বইগুলো সলভ করে থাকে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।